তারকারা ভাসে তোমার নামে তসবিহ পড়ে। জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দে মাশাআল্লাহ। আর একটু জোরে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড় ঝর্ণা ঝরে ঝরে যায় তোমার নামে তসবিহ পড়ে। জোরে বলে আরেকটু জোরে বলে পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর। মসজিদ ভর্তি নামাজ আদায় করবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে, কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার কারণটা কি? আল্লাহ নবী বললেন অলির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। আমার উম্মতেরা এত সুদের দ্বারস্থ হবে, ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে। শুরু হয়েছে না নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ করেছে, যাকাত আদায় করে, খোঁজ নিয়ে দেখুন ওই মুসলমানের বাড়ি ঘরের মেয়েটা বোরখা পরে বন্ধনের টাকা নিতে যায়, নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, ঘরের মহিলাদের পর্দা নশিনা করে রেখেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সুন্দর আলিশান ঘর বানিয়েছে হোম লোনের মাধ্যমে, যেটা খারাপ। খোঁজ নিয়ে দেখুন নামাজ আদায় করে, রোজা আদায় করে, বিরাট বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। খোঁজ নিয়ে দেখুন ঘরের মহিলাদের হেজাবে রাখে না। ঠিক বলিস না ভুল বলিস? জোরে বলে। বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়, বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়। ও পর্দানাশীনা মা ও বোনেরা, বোরখা পরা, বোরখাটা হলো একটা লেবাস, একটা ড্রেস, একটা লেবাস। ওটা তুই পরতেও পারিস, নাও পরতে পারিস। শরিয়াতের বিধান হলো তোমার গায়েতে এমন একটা কাপড় জড়াও, এমন একটা কাপড় জড়াও গোটা শরীরটাকে ঢেকে রাখবে, পাশাপাশি বেগানা পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়। তার সাথে সাথে তোমাকেও সচেতন হতে হবে, তোমার চোখকে অবনত করতে হবে। তুমি বোরখাও পরো, আবার মোবাইলে সিনেমা দেখো, তুমি বোরখাও পরো, আবার হিন্দি গানের পাগল হও, ওটা তোমার জন্য পর্দা হলো না, ওটা তোমার গোপাল জর্দা। কি বলেছি বাপ? বলো বলো বলো, ওটা পর্দা না, ওটা হচ্ছে জর্দা। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক বিবিকে নিয়ে আমাদের আম্মা জানকে নিয়ে বসে আছে। কিন্তু দুপুরবেলা হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, আয়েশা ওই দেখো আমার সাহাবী আসে, আমার অন্ধ সাহাবী আসে, তুমি পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়, হুজুর আমার অন্ধ। আল্লাহ নবী বললেন, আয়েশা ও বিবি আয়েশা পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই সাহাবী তো অন্ধ চোখে দেখতে পান না হুজুর তাহলে আমি এখানে চুপটি মেরে বসে যদি থাকি মুখে জবানে যদি আওয়াজ না করি অসুবিধা কোথায় আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল আল্লাহ নবী বললেন আয়েশা তুমি এই মুহূর্তে যদি পর্দা নাশিনা না হও এই মুহূর্তে যদি অন্দর মহলে না যাও আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব সুবহানাল্লাহ বলবেন না একবার জোরে বলবেন না নবীর বিবি বিশ্ব নবীর পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আদর করে ডাকতেন ও আমার আয়েশাতুল হুমারা ও আমার টুকটুকি বিবি তাহলে কত যত্নের জিনিস ছিল কথা বলছেন না কেন সেই নবী সেই বিশ্ব নবী নিজের স্ত্রীকে বললেন আড়ালে চলে যাও আমার অন্ধ সাহাবী আসে কানা না বলো কানা মানে দেখতে পায় ও সকাল বিকাল রাত দিন বোঝে আর অন্ধ মানে টোটাল সমান কথা বলছেন না কেন টোটালটাই সমান বিশ্ব নবীর অন্ধ সাহাবী আসছে তাহলে তো পর্দার আড়ালে যাবার কোনো প্রশ্নই নেই মজার বিষয় এখান থেকে পাবেন ও যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা বোনেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় খেয়ে গেলেন আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ নবী বললেন আয়েশা কোনো কথা না আমি চলে যাব আল্লাহ নবীর এই কথা শুনে আমি আয়েশা ঘরেতে ঢুকে গেলাম একবার জোরে হবে না একবার জোরে হবে না আল্লাহ নবী দরবারে সাহাবী হুজুর আসলেন আমি আয়েশা শুনতে লাগলাম আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন এসো ও আমার সাহাবী কেন এলে বাবা কি হয়েছে তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্ধ দুই চোখে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমার বাড়িটা খানিকটা দূরে অনেকটাই দূরে ওখানে আযান শুনে আমি জামাতে যে এসে নামাজ আদায় করব পজিশন নাই আমাকে অন্ধ আল্লাহ বানিয়েছে আমি অন্ধ হেঁটে হেঁটে টুকটুক 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 করে মদিনার মসজিদে যখন আসি দেখি আমি 2 রাকাত হয়ে গিয়েছে 3 রাকাত হয়ে গিয়েছে আমি পূর্ণ জামাত এসে পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জন্য কি কোনো রুখসত আছে হুজুর আমি ওখান থেকে বাড়ি থেকে আস্তে 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 অনেক কষ্ট করে আমি আসি হুজুর আমার জন্য কি কোনো ছাড় আছে আমি তো অন্ধ বিশ্বনবী বললেন ছাড় তো থাকার কথা তুমি যে সাহাবী অন্ধ ছাড় তো থাকার কথা তবে সাহাবী আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আযান শুনতে পাও এই শুনছেন তো নবী আমার দ্বীন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আবা সাহাবী বাবা তুমি আযান শুনতে পারো মসজিদের আযান কি তোমার কানে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আযান শুনি শুধু আযান শুনি না আযানেরও জবাব দিয়ে থাকি একবার জোরে হবে না আযানটা শুধু শুনি না ইয়া রাসূলুল্লাহ আমি আযান শুনে আযানের জবাবও দিই সুবহানাল্লাহ বলে আজকে মুসলমানের আযান হলে গল্পে ব্যস্ত এই সোনার মানিকরা সবাই কি করতেছে কমিটি ডিস্টার্ব হচ্ছে আমরা আযান শুনে জবাব দেই তো দেন আযান শুনে যদি জবাব না দেন কাবিরা গুনাহ হবে বলো
আপনার এলাকার মসজিদের আজান হলে আজানটা কানে আসলেই আপনি আজানের জবাব দেবেন, কারণ আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারে সিনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা সাহাবী, ও আমার সাহাবী রে, তুমি আযান শুনতে পাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আযান শুনতে পাও। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, আযান যেহেতু কানে শুনতে পাও, মসজিদে সে নামাজ পড়া লাগবে। জোরে বলুন না, একবার জোরে হবে না? অন্ধের জন্য যদি মসজিদে আসা শরীয়তের হুকুম হয়ে থাকে, আমরা যারা চৌখালা, বাড়ির পাশে মসজিদ, মসজিদের কোনো খোঁজ খবর নেই, পাঁচ ওয়াক্ত, মার বাড়বে না কমবে? কথা বলে না তো। আজকে আমাদের ভারতবর্ষে ওয়াকফ বিল নিয়ে বিরাট আপনার তোলপাড় হচ্ছে। ওয়াকফ বিল, ওয়াকফ লিল্লাহি যারা দান করে গেছে, আমাদের পূর্বপুরুষেরা অর্থ ধন সম্পদ দান করে গেছে, গচ্ছিত রেখে গেছে। কি আমার আওলাদের, আমার বংশের মানুষেরা, আমার কওমের মানুষেরা এই অর্থটা, এই সম্পদ থেকে তারা যেন তাদের বাচ্চা ছেলে ফুলার দিকে তারা সাহায্য নিতে পারে, এই চিন্তা নিয়ে তারা একটা সম্পদের বিরাট অঢেল দানের একটা পাহাড় সমপূরণ একটা রেখে গেলেন। আজকে সেই সম্পত্তি, মুসলমানের সেই ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিং করে কেন্দ্রীয় সরকার তারা বিল এনেছে। ইংরেজ সরকার পর্যন্ত দিকে তাকায়নি। আজকে আমাদের সেই বাপের পৈতৃক সম্পত্তির উপরে হস্তক্ষেপ মারার জন্য নতুন করে পার্লামেন্টে বিল পাস করার চেষ্টা করছে, পাস করানোর চেষ্টা করছে। কারণ কি? এই কারণ কি? মোদী সরকার তো খারাপ ধরে নিলাম, বিরাট খারাপ, বিরাট খারাপ। আমরা নিজেরা ভালো তো কথা বলছেন না কেন? ওর কিন্তু বিরাট শব্দ ধোনা ধুনে দিলুম। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখেছি, প্রকৃতপক্ষে আমরা ভালো জায়গায়, ভালো দাবিদার, এই জায়গায় আমাদের স্থান আছে কি? আমরা অন্যের বিচার করি, চোর চুরি করার বিচার করে। মসজিদগুলো সব ওয়াকফ লিল্লাহি করা আছে, কবরস্থানগুলো সব ওয়াকফ লিল্লাহি করা আছে। দুদিন পরে ওই বিলটা পার্লামেন্ট থেকে পাস করেলি বলবে ওই মসজিদের সম্পত্তিতে 6 শতক থাকলে আমাদের 3 শতক আছে। 3 শতক ভাঙো, ওর পাশেই একটা মন্দির বানাবো। কবরস্থান 10 কাঠা জমি কবরস্থান গ্রামে, ওই 5 কাঠা আমাদের আছে শ্মশান বানানোর জন্য, দিতে হবে। কি বুঝছেন? গোটা ভারতবর্ষটা ইংরেজ শাসন করেছে। 200 থেকে 270 বছর পর্যন্ত শাসন করেছে। ইংরেজ সরকার মুসলমানের সম্পত্তিতে হাত দেয় না। কথাটা ঠিক বলতিস তো নাকি? ও নওজোয়ানেরা, তখন আলেম কোন ছিল, ওলামা কোন ছিল, মাওলানা কোন ছিল, মুফতি কোন ছিল, পীর সাহেব কোন ছিল, পীরজাদা কোন ছিল। তারা তাদের সম্মান, তাদের ভয়, তাদের দিকে তাকিয়ে ইংরেজ সরকার পর্যন্ত মুসলমানের সম্পদ নেওয়া তো দূরের কথা, মুসলমানদের সম্পদগুলোকে তারা সুন্দর করে রেখে গিয়েছিলেন। কারণ মুসলমানের পূর্ণ হকদারের সম্পত্তি। ও বাবাজিরা,
আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে নিজেদের দখলে আনতে চাইছে। তার কারণ কি জানেন? আল্লাহ সুদ আমাদের জন্য হারাম করেছে, সেই সুদটা মুসলমানের ঘরে ঢুকে গেছে। যে আল্লাহ জিনাটা হারাম করে গেছে, সেই জিনাটা মুসলমানের ঘরে ঢুকে গিয়েছে। মেরে নেওয়া, কেড়ে নেওয়া যে আল্লাহ আমাদের জন্য হারাম করে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। গরিবের মাল আত্মসাৎ করে খেয়ে নেওয়া বীরদের কাজ হয়ে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ওই জন্য আমার আল্লাহ বলছে, যখন গরিবের সম্পদ মেরে তোরা খাওয়া হালাল মনে করিস, তোদের ওই রকম অভাব সম্পত্তিকেও আমি আল্লাহ অন্যের হাতে তুলে দেওয়াটাও শুভনীয় মনে করি। নিজের বিচার করছি বলো, ও মুদি পরে হবে, কথা বলে না কেন? আত্মসমীক্ষা করুন, নাজাত পাবেন। আত্মসমালোচক, রাসূলুল্লাহ বললেন আত্মসমালোচনাকারী জান্নাতে যাবে। একবার জোরে বলুন, জোরে হলো না? আরেকটু ঝেড়ে মারেন। পর সমালোচনাকারী, পর সমালোচক, নিন্দুক, এরা জান্নাতে যাবে না। কতদিন? যার বিরুদ্ধে নিন্দা করেছো ওই ব্যক্তিটা যতদিন না তোমার ক্ষমা করবে। আলোচনা বুঝতে পারেন? হুজুর তোমার দবা সারবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সাহাবী হুজুর উত্তর পেয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে আবার তিনি অন্য সাহাবী তিনি চলে যাচ্ছে। আমি আয়েশা ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম, আল্লাহ নবীকে সালাম দিলাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার সালামের জবাব দিলে আমি আমার নবীকে শান্ত মেজাজে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আমার জানতে মন চায় আপনার সাহাবী তো অন্ধ, তাহলে আমাকে কেন পর্দার আড়ালে যেতে বললেন? আলোচনা বুঝছেন তো? আপনার সাহাবী তো দেখতে পায় না, তারপরেও আমাকে আপনি ভিতরে যেতে বললেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমার জানতে ইচ্ছা যায়। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও, আমার সাহাবী তো অন্ধ, আল্লাহ তোমাকে তো অন্ধ বানায় না। একটা পুরুষের চোখে যেমন আল্লাহ পর্দা লাগাতে বলেছে, একটা পুরুষের চোখে আল্লাহ যেমন পর্দা করা ফরজ বানিয়ে দিয়েছে, একজন নারীর চোখে পর্দা করা হলো ফরজ। একবার জোরে হবে না? ফিরে আসেন এবার। শয়তান এখনো কি জিন্দা না মুর্দা? কথা বলে না। শয়তান বলেছিল আল্লাহ মলি সাহেব সাজবো, আল্লাহ মেনেছে না মানিনি? কথা বলে না তো, বলে না তো। এখন কোন মলি সাহেব যদি সমাজের শরিয়াতের আমিষ সাজতে গিয়ে, পিস সাজতে গিয়ে যদি মহিলাদের দিয়ে তারানা গাইয়ে, তার মানে গজল গাইয়ে, কেরাত পড়িয়ে যদি আপনার ওই মলি সাহেবের গায়ে ফুল ছোড়া হয়, আপনি কি ভাবছেন ওটা মলি সাহেব না মলি সাহেবের সূরাতে আসলে শয়তান? কথা বলছে না তো? এগুলো ধরে 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 যখন সমাজকে জানাচ্ছি, মলি সাহেব হাত পা খিঁচতেছে। এই ভাই ওর বিরুদ্ধে ওয়াজ করতে যাবো কেন? ওয়াজ করছি কার বিরুদ্ধে? জোরে বলে। ইবলিসের বিরুদ্ধে। তো হুজুর জ্বলে যাচ্ছে কেন? কই আমার তো ওই জ্বলন হয় না। সেই মনে আছে তো, ইবলিস বলেছিল আল্লাহ প্রয়োজনে হুজুর সাজবো বলো, কারণ আমার টার্গেট, আমার মিশন জাহান্নামী বানাবো। আমার মিশন
বনি আদমকে জাহান্নামী বানানো। আল্লাহ বললেন যা, মেনে নিলাম, তবে শোন ও বান্দা, কান খুলে শুনে কি দি, আল্লাহ ওই সময় বলেছিলেন, ওই ইবলিস শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দা, আমার বান্দি তোর প্রলোভনে পড়ে, তোর খসলাতে, তোর অসসায় পড়ে আমার বান্দা বান্দি পথভ্রষ্ট হয়ে যাবে। ওকে গোনার কাজ করিয়ে ওকে গোনার কাজ করিয়ে ওর গোনা যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, পাহাড় সমপরিমাণে যদি হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণে যদি হয়ে যায়, আমি আল্লাহ বলছি শুনবে, ও যদি নিজের ভুলটা একবার বুঝতে পেরে গিয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে ব্যাকে আসার জন্য একবার ইস্তিগফার করে, আমি আল্লাহ ওর জন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলছি ওই 70 বছরে পাপ করনেওয়ালা বান্দাকে তোর দ্বারা প্রভাবিত হওয়া বান্দা বান্দি যদি একবার বুঝে যায় আমার অন্যায়, আমার গোনা, আমার পাপ, ও যদি একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার রহমতের দিকে যদি তাকিয়ে একবার ক্ষমা চাই, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফিরুয যুনুবা জামিআ। অন্তরটা নড়ে গিয়ে যদি ওই জমাকৃত সমস্ত গুনাহ সমূহের দিকে লক্ষ্য করে ইস্তিগফার করে, তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আমার ক্ষমাশীল নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। বাঁচার রাস্তা আছে না নাই? ফিরে আসুন। আবেগের বশীভূত হয়ে শরিয়ত বিরোধী কাজ হয়ে গেছে, সবাই স্বাভাবিক, আমরা বনি আদম, কুল্লু বনি আদম, আল্লাহ রাসূলের পাক জবানের কথা, সমস্ত বনি আদমের ভুল ত্রুটি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তার নকসানিয়াত আছে, কিন্তু ফিরে আসার রাস্তা আল্লাহ রেখেছে। একবার জোরে বলে হয়েছে। কথা বলতে গিয়ে শরিয়তের আলোচনা করতে করতে বেফাস একটা কথা জবান দিয়ে বেরিয়ে গেছে, উইথড্র করে নেন। মালিয়াড়ি গ্রামে জলসা করতে গিয়ে 2 ঘন্টার ভিতরে যদি শরিয়তের কথা বোঝাতে গিয়ে যদি স্লিপ অফ টানে একটা কথা বেরিয়ে যায়, আয়াতে কারিমার জন্য ত্রুটি হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে যত মিডিয়া আছে ওইটা প্রচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু মালিয়াড়ি গ্রামের মানুষের কাছে ওয়াজটা পৌঁছাবে না, এই ভুল বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। তার এই সংশোধনের রাস্তা হলো এই মিডিয়া। এই মিডিয়ার সামনে একদিন আর এসে ওপেন ক্যামেরায় জানিয়ে দে, ভাই মালিয়াড়ি গ্রামে ওয়াজ করতে করতে আমার এই কথাটা ঠিক ছিল না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আর আপনারা যারা এই বক্তব্যটা শ্রবণ করেছেন, এটা আপনার স্মৃতিপট থেকে মুছে ফেলুন, এটা ঠিক না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এই বক্তাটা লেকচারারটা উম্মতটা নাজাতের রাস্তা পেয়ে গেল। আর ভুল করার পরে যদি বলি দেখেন দিন ভুল হয়েছে কি, ভুল হয়েছে, আলেম ওলামারা বলছে ভুল হয়েছে, তখন আমার উচিত কি? আর কারুর দ্বারস্থ নয়। ভুল যখন হয়েছে, শব্দটা যখন কানে এসেছে, অন্তত অন ক্যামেরা এসে আমি নিজের সমস্ত তথ্যগুলো তুলে দিয়ে বলি, বাই মিস্টেক স্লিপ অফ টাং হতে পারে, ভাই আমি আদম সন্তান,
যদি আপনাদের আঘাত দিয়ে থাকি আপনারা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর যদি আয়াতে কারিমার ভুল ব্যাখ্যা হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মান ছোট হয়েছে না বেড়ে গেছে? কিন্তু গাধারে বোঝায় কে? কথা বুঝছেন না? মুসলিম সমাজ এইভাবেই তো শেষ হয়ে যাচ্ছে। না হুজুর যখন অন্যায় স্বীকার করছে না খালি হুজুর ঠিক আছে, কথা বুঝাচ্ছে না, কিন্তু জানে না ও হুজুরের রূপে শয়তান ইস্তেকামাত দিয়েছে, ও হুজুর রূপে আছে, কাজ চালাচ্ছে শয়তান। আর শয়তানের খাসলাত কি? উসজুদু লি আদম, ও চুপ করে বসে রে। আল্লাহ বললেন আমার আদমের দিকে ফিরে সিজদা করো, সবাই সিজদায় পড়ে গেছে, আর হুজুর চুপ করে বসে রে। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুমি বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম, আমার বিবেক আমার ভাঙে যাচ্ছে। ওরে সর্বনাশ, কত বড় আলেমের হেরা। আল্লাহ বললেন উসজুদু লি আদম, এটা তো আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এটা তো আদমের হুকুম না। উসজুদু লি আদম এটা কার হুকুম? আমি আল্লাহ, আমার তো। আদম কি আছে? আদমকে সিজদা করবে না কি করবে ওটা পরের চিন্তা, হুকুম তো আমার। অর্থাৎ উসজুদু লি আদম, এই সিজদা করাটাই তো আমার হুকুম। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও সামনে তোমার আদম থাক, দুনিয়া থাক, আর বেহেশত থাক, আর ফেরেশতা থাক, দেখার দরকার নেই। আমি যখন বলেছি সিজদা করো, সিজদা করো। না আল্লাহর সামনে আদম বসে আসতো। কি বলছে? এতদিনের কর্মযজ্ঞ 25 বছর 30 বছর ধরে মেহনত করে আলাদা একটা প্যান্ডেল তৈরি করেছি, আর এখন যদি বলি না ফুরফুরা হুজুর, ফুরফুরা বিশ্বাস হুজুর কেবলাদের বিরুদ্ধে এত কিছু মিথ্যা আরোপ করেছি, এত কিছু বলার পরে আর আজকে 25 বছর 30 বছর পরে যদি বলি উইথড্র করি না, ওগুলো আমাদের ঠিক হয়নি, মানুষ তো জুতো ছড়বে। হেরা সহ্য করবো কি করে? দরকার নেই, মরি আর বাঁচি, এখন চুপ করে বসে থাকি। ক্যারেক্টার মিলছে, কথা বলছেন না কেন? ক্যারেক্টারটা মিলছে। অর্থাৎ আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। দেখুন আজকে এই কথাগুলো আমি স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের ঈমান বাঁচানোর জন্য। ঈমান নষ্ট করে ফেলছে। ছোট থেকে দরবারে ফুরফুরা শরীফে মানুষ, ফুরফুরা শরীফে ভাইজান হুজুর কেবলাদের কাছে, চাচাজান হুজুর কেবলাদের কাছে